নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর রেজাল্ট 29শে ডিসেম্বর পাবলিশ হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, রেজাল্ট আরও পরিবর্তন করে সেকেন্ড লিস্ট পাবলিশ হলো। রেজাল্টের সেকেন্ড লিস্ট পাবলিশ হলো এই মুহূর্তে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। বিষয়টি অবশ্যই আমি তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। সেকেন্ড লিস্ট পাবলিশ হলো, ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার সেকেন্ড লিস্ট পাবলিশ হলো, যেখানে বেশ কিছু প্রার্থী এখানে শর্ট লিস্টেড হয়েছে এবং কিছু প্রার্থীকে ডিসকোয়ালিফাই করা হলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার সেকেন্ড লিস্ট পাবলিশ হলো, ঠিক একইভাবে যে শর্ট লিস্টেড পিএমটি পিইটি যেটা পিডিএফ পাবলিশ হয়েছে সেটাও কিন্তু রিভাইজ করা হয়েছে। পিএমটি পিইটির যেটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সেটা রিভাইজ করা হয়েছে, পাশাপাশি আবারও নতুন করে রেজাল্ট চেক করার লিঙ্ক কিন্তু সেখান থেকে দেওয়া হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিভাইজ লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পিএমটি পিইটি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা এই মুহূর্তে একটু আগেই তো প্রকাশিত হলো। রিভাইজ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পিএমটি পিইটি রিভাইজ রেজাল্ট রিটেন এক্সাম, পুরো বিষয়টা ক্লিয়ার করছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথম লিস্টের থেকে কতজন প্রার্থী লিস্ট থেকে বাতিল হলো এবং সেকেন্ড লিস্টে কতজন প্রার্থীকে অ্যাড করা হলো, প্রত্যেকটা বিষয় তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কতজন প্রার্থী প্রথম লিস্ট থেকে সেকেন্ড লিস্টে বাতিল হলো এবং কতজন প্রার্থী সেকেন্ড লিস্টে নতুন করে এখানে জায়গা করে নিল মাঠের জন্য। রেজাল্ট চেক করার জন্য দেখো, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে রেজাল্ট চেক করার তোমরা পেজে চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের পুরো অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, ডিডিএমএম ওয়াইওয়াই ফরম্যাটে তোমাদের এখানে মেনশন করতে হবে। পাশাপাশি তোমাদের জেলাটাই সিলেক্ট করে সার্চ করলেই তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা চেক করতে পারবে। পিআরবি থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো উল্লেখ করা আছে, দ্য ফাইনাল ক্যাটাগরি ইন রেসপেক্টেড অফ সাম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ আপলোডেড বাই দেম ডিউরিং দ্য এক্সটেন্ডেড পিরিয়ড অফ কাস্ট মডিফিকেশন উইন্ডো হেল্ড ফ্রম 18/12/2025 থেকে 21/12/2025 তারিখ। এখানে বলা আছে যে তারিখটি ছিল তোমাদের কাস্ট আপলোড বা কাস্ট চেঞ্জ করার 18/12/2025 থেকে 21/12/2025 তারিখের মধ্যে, এই তারিখে যারা কাস্ট আপডেট করেছে, এই 18/12/2025 থেকে 21/12/2025 তারিখের মধ্যে যারা কাস্ট আপডেট করেছে, সেই যে ডেটা সেটা ডেটাবেসে অ্যাড হয়নি, সেটা টেকনিক্যাল প্রবলেমের কারণে ডেটাবেসে অ্যাড হয়নি, যার কারণে যে প্রথম লিস্ট, সেই প্রথম লিস্টে বহু প্রার্থীর নাম আসেনি, তারা পিএমটি পিইটির জন্য শর্ট লিস্টেড হয়নি এবং বেশ কিছু প্রার্থী এখানে শর্ট লিস্টেড হয়ে গেছে। তো সেটা কিন্তু আবারও রিচেকিংয়ের মাধ্যমে কিন্তু সেটা রিফ্লেক্ট করা হলো, সেটাই নোটিশ প্রকাশিত হয়েছে পিআরবির বোর্ড থেকে। 18/12/2025 থেকে 21/12/2025 তারিখের মধ্যে যারা কাস্ট আপডেট করেছে, সেই আপডেটটি ডেটাবেসে আপডেট হয়নি, টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা ডিডাক্ট করা যায়নি, যার কারণে বহু প্রার্থীর নাম সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জায়গায় তাদের নাম আসেনি এবং বহু প্রার্থীর নাম সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সেটা কিন্তু আবারও রিচেকিংয়ের মাধ্যমে কিন্তু ডিডাক্ট করা হয়েছে এবং এই নোটিশটি প্রকাশিত করে সেকেন্ড লিস্ট পাবলিশ করা হলো, যেখানে বেশ কিছু প্রার্থীর নাম বাতিল হলো এবং বেশ কিছু প্রার্থীর নাম এখানে নিউলি অ্যাড হলো। এখানে বলা আছে 6 জন প্রার্থীর নাম বাতিল করা হলো। 6 জন প্রার্থীর নাম, প্রথম যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে 6 জন প্রার্থীর নাম বাতিল করা হলো এবং নতুন লিস্টে 14 জন প্রার্থীকে এখানে নতুন করে অ্যাড করা হলো। 14 জন প্রার্থীকে নতুন করে অ্যাড করা হলো এবং 6 জন প্রার্থীকে প্রথম যে রেজাল্টটি পাবলিশ হয়েছে, যে লিস্টটি পিএমটি পিইটির শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট পাবলিশ হয়েছে, সেখান থেকে 6 জনের নাম বাদ পড়লো এবং 14 জনের নাম নতুন করে পিএমটি পিইটির লিস্টে অ্যাড হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। যে 14 জনকে নতুন করে অ্যাড করা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এবং নামগুলো উল্লেখ করা আছে। দেখো 1 নম্বরে রয়েছে শিপ্রা ঘোষ, নতুন করে সেকেন্ড লিস্টে তাদের নাম আসছে, তাদের মধ্যে একজন হচ্ছে শিপ্রা ঘোষ, তারপরে ভিক্টর কুন্ডু, এমডি ইব্রাহিম, তারপরে সোহান সরকার, এরপরে সুমিত ভৌমিক, সুদীপ্তা সর্দার, পাশাপাশি তনুশ্রী দে, পিনাকি ভট্টাচার্য এবং অঙ্কিতা দাস, সুরঞ্জন পাহাড়ি। এই যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নতুন করে সেকেন্ড লিস্টে কিন্তু আপডেট হয়েছে, অর্থাৎ এরা মাঠের জন্য ডাক পাবে। এরা কিন্তু প্রথম লিস্টে ছিল না, এদেরকে নতুন করে অ্যাড করা হলো। সুরঞ্জন পাহাড়ি, রেশমা খাতুন, সুনন্দা দাস, রাকেশ সাহা, এরপরে সৌরভ শাসমাল, এই প্রত্যেকটা নাম তোমরা দেখতে পাচ্ছ, এরা নতুন করে অ্যাড হলো। এবং যারা বাতিল হলো তাদের নামগুলো দেখে নাও। শুভজিৎ ঘোষ, এরা কিন্তু বাতিল হয়ে গেল পিএমটি পিইটি। এরপরে নয়ন পানিগ্রাহী, সাঙ্কিত পাল, সুমিত কুমার গুপ্তা, এরপরে শিবানী ঘোষ, রাকেশ মণ্ডল, এই যে 6 জন, এই 6 জন কিন্তু প্রথম লিস্টে নাম ছিল,
তাদের নাম ছিল, তারা পিএমটি-পিইটির জন্য ডাক পেত, তবে তাদের নাম কিন্তু বাতিল হয়ে গেল। এবং যে 14 জনের নাম আমি প্রথমে জানালাম, তারা কিন্তু নতুন করে নতুন লিস্টে তাদের নাম আসলো, তারা কিন্তু মাঠের জন্য ডাক পাবে। এই যে চেঞ্জেস, এটা হওয়ার কারণ কি? যারা 18 থেকে 21 তারিখের মধ্যে কাস্ট আপডেট করেছে, সেই আপডেটটি সিস্টেমে ডেটাবেসে অ্যাড হয়নি, সেটা টেকনিক্যাল ইস্যুর কারণে। সেটা কিন্তু আবার রিফ্লেক্ট করা হয়ে নতুন করে লিস্টটি প্রকাশিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে